স্ত্রী স্বামীকে কিডনি দান করলো, সেই স্বামী স্ত্রীর সাথে প্রতারণা করলো। যত বড়ই তার স্ত্রী খারাপ হোক, ধরলেন খুবই খারাপ, আমার তো মনে হয় না তো এরকম এত খারাপ হতে পারে, যিনি কিডনি দিতে পারে সে এত বড় কী খারাপ হতে পারে। নিজের জীবনের সবচেয়ে মূল্যবান মধ্যে জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে একটা কিডনি দান করে, এটা তো চারটিখানি কথা নয়। তবে হ্যাঁ, যিনি কিডনি দিবেন উনি স্বাভাবিক একটু হতে পারে, কিন্তু এই মানে এই না যে সেই স্ত্রীকে বাদ দাঁড়ার জন্য চলে যাবেন। দেখেন এটা পরকীয়ার কত ভয়ঙ্কর শাস্তি। কোরআনে যত অপরাধের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, সবচাইতে ভয়ঙ্কর ডেঞ্জারাস শাস্তি হলো কি জানেন? পরকীয়া শাস্তি। অর্থাৎ বিবাহ করার পরে যারা জেনা লিপ্ত হবে, আল্লাহ, এর শাস্তিটা খুবই ভয়ঙ্কর। আপনি নামাজ পড়বেন না, নামাজ না পড়লে সরাসরি কী শাস্তি হবে কোরআনে এটা বলা হয় নাই। তবে জাহান্নামীরা তাদেরকে জাহান্নামের গেটে প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? লাম নাকু মিনাল মুসাল্লিন, এতটুকু। কিন্তু মানে শাস্তির ধরন বর্ণনা করা হয় নাই কোরআনে। মেরাজের রজনীতে কিছু শাস্তির কথা আল্লাহ রাসূল দেখে এসে বর্ণনা করছে, কিন্তু কোরআনে সব বললেন। কিন্তু কোরআনে সরাসরি একটা শাস্তির কথা আল্লাহ সরাসরি বলছে, সেটা কি জানেন? নিজের যে মানুষটা বিবাহ করার পরে অর্থাৎ পরকীয়া লিপ্ত হবে, জিনা করবে,